নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো খুব সহজেই বাসন্তী পোলাও কীভাবে বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতন আমি কাজু নিয়েছি আর কিশমিশগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর যতটা পরিমাণ চাল নেওয়া হবে ঠিক তার ডবল পরিমাণ জল গরম করতে বসিয়েছি। প্রথমে আমি সেই ভেজানো চালটাকে একটু মাখিয়ে নেব, হলুদ দেব। যেহেতু বাসন্তী পোলাও ওই জন্য হলুদের ভাবটা একটুখানি বেশি আসবে, কালারটা বেশি আসবে। আর সঙ্গে দেবো এখানে আমি আদা জিরে বাটা, পরিমাণ মতো আদা জিরে বাটা দিয়ে নিলাম। এখানে দিলাম আমি গরম মশলা। এই গরম মশলাটা মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, সাজিরা এবং সামরিচ। ঠিক বিরিয়ানি যে মশলাটা সেটাই পোলাওতে ব্যবহার করেছি। বিরিয়ানিতে আরও কিছু স্পেশাল দেওয়া হয়, সেগুলো বাদ দিয়ে আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো করে দেখুন, চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। চামচের মধ্যে বা কোনো হাতার সাহায্যে না হয়ে যদি আপনারা হাতে দিয়ে মাখান তো সেটা বেস্ট হবে। আর সঙ্গে দিয়ে নিলাম আমি এখানে ঘি। চামচ দিয়ে ঠিক মাখানো হচ্ছিল না বলে আমি হাত ব্যবহার করলাম এখানে। আপনারাও অবশ্যই হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবেন, যেন প্রত্যেকটা চালের মধ্যে যেন ফ্লেভারটা পুরো ভালোভাবে যায়। এবার যেটাতে আমি পোলাওটা বসাবো সেই জায়গাটা আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি এতে ঘি দিয়ে নেব। পোলাও পুরোটাই ঘি দিয়ে করাটাই বেস্ট, টেস্টও ভালো হয়, কিন্তু আমি এখানে একটুখানি ঘিয়ের বদলে সাদা তেল ব্যবহার করেছি। এটা আপনাদের নিজস্ব চয়েস, আপনারা পুরোটা ঘি দিয়ে চাইলে করতে পারেন, আবার এখানে কিছুটা পরিমাণ সাদা তেল মিশিয়েও করতে পারেন। একটু বেশি পরিমাণে ঘিটা লাগবে, সাদা তেলটা পরিমাণ মতন একটুখানি কম লাগবে। দেখুন আমি এখানে ঘি দিয়ে নিয়েছি। এবার আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে নেব। তেজপাতা, আর আমি দিয়ে নেব এখানে কয়েকটা এলাচ এবং দারচিনি। খুব বেশি গোটা গরম মশলা আমি এখানে দেব না, কারণ যেহেতু আমার চালের মধ্যে অলরেডি গরম মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছি। একটুখানি গরম মশলাটা একটু ভালো করে গন্ধটা ছেড়ে গেলে পরেই আমি এখানে প্রথমে কাজুগুলো দিয়ে ভেজে নেব। কাজুগুলো একটু লাল লাল করে ভাজা হলে আমি এখানে যে চালটা মাখানো আছে সেই চালটাকে আমি দিয়ে দেব। চালটা দিয়ে কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট মতন আমাদেরকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে আর নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চালের ঠিক ডবল জল আমি এখানে ব্যবহার করলাম। যদি আপনারা 1 গ্লাস চাল ব্যবহার করেন সেক্ষেত্রে 2 গ্লাস জল এবং হাফ গ্লাস চিনি। এটা হচ্ছে পোলাওয়ের একদম সঠিক মাপ। এইভাবে পোলাও বানালে একদম পোলাও পুরো ঝরঝরে হতে একদম কোনো রকমের বাধা মানবে না। নুন দিয়ে নিলাম আমি এখানে পরিমাণ মতন। নুনটা পরে অবশ্যই টেস্ট করে অ্যাড করা যায়। আর এখানে জল দেওয়ার পর আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি আরও 2-3 চামচ মতন। আমার দিদা খুব ভালো পোলাও বানাতো, তো দিদার কাছ থেকে কিছু কিছু এই টিপস এবং ট্রিক্সগুলো আমার শেখা।
আপনারা ঢাকা দিতেও পারেন, আবার ঢাকা না দিলেও হবে। দেখুন ঢাকা দিয়েছি আর একটু পরেই ঠিক ফুটতে লেগেছে। এবার ঢাকাটা সরিয়ে একবার নাড়িয়ে দেব। কিশমিশটা চাইলে আপনারা এখনও অ্যাড করতে পারেন, আবার পরেও অ্যাড করতে পারেন। আমি কিশমিশটা এখনই দিয়ে নিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। যখন দেখবেন পোলাওয়ের চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন চিনিটা দেবেন। আগে থেকে চিনি দিলে কিন্তু চালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, আর সেই ক্ষেত্রে তখন পোলাওটা গলে যেতেও পারে। এবার চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন যেন চিনিটা পুরোটা গুলে এবং চিনির যে রসটা তৈরি হয় সেটা যেন পুরোটা শুকিয়ে যায়। এবং ধীরে ধীরে দেখবেন পুরো চিনিটা গলে যাওয়ার ফলে এবং রসটাও পুরো যখন টেনে নেবে তখন পোলাওটা অটোমেটিক্যালি শুকনো হয়ে যাবে এবং তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন এবং একটুখানি ঠান্ডা মোটামুটি আধ ঘন্টা মতন রাখার পরে আপনারা এটা সার্ভ করবেন। দেখবেন সুন্দর ঝরঝরে হবে। দেখুন আমার পোলাও পুরো রেডি হয়ে গেছে। আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এটা সার্ভ করে নিয়েছি। দেখুন এটা ভাঙলেই একদম সুন্দর ঝরঝরে পোলাও হবে। এটা মাটনের সাথে আমি সার্ভ করে নিয়েছি। এই মটন কষা রেসিপিটাও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এই রেসিপিতে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে। নমস্কার।